অবশেষে ঢাকা ছাড়ল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে হবে উন্নত চিকিৎসা, সব খরচ বহন করবে সরকার, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশ সিঙ্গাপুরের চিকিৎসায় খুব একটা পার্থক্য নেই জানালেন ওসমান হাদির চিকিৎসক। বললেন ইনফেকশনের কারণেই পাঠানো হয়েছে বিদেশে। হাদিকে হত্যা করতে কয়েক মাস ধরে কষা হয় ছক, 2 মাস ধরে চলে অনুসরণ, সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। মঙ্গলবার লন্ডনে বিশেষ জনসভায় অংশ নেবেন তারেক রহমান। যুক্তরাজ্যে এটাই তার শেষ জনসভা, বলছেন বিএনপির নেতাকর্মীরা। আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি। আসিফ মাহফুজের নির্বাচন নিয়ে কাটছে না ধোঁয়াশা। বিএনপি এনসিপি নিয়ে দোটানায় সাবেক 2 ছাত্র উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টিতে আসলে স্বাগত জানানোর কথা বলছেন আক্তার। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পার হয়েছে 2 দিন, এখন অবস্থা আশঙ্কাজনক। বলছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির কথা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার কথা গতকালই জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। মুমূর্ষু হাদিকে সিঙ্গাপুরে নিতে সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদিকে নিয়েই সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে বেলা 11:22 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর সূত্র জানায় সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুরেই ছেড়ে যাওয়ার কথা। এরপরই হাসপাতাল থেকে হাদিকে আনতে বিমানবন্দর থেকে এভার কেয়ারে যান মেডিকেল টিমের 2 জন সদস্য। পরে ঠিক 1:15টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। এরপরই সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পূর্ণ করার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বলা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সবশেষ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে তাকে। সোমবার দুপুর 1:51 অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করে। এরপরই হাদির শারীরিক অবস্থা তুলে ধরেন চিকিৎসক। বাংলাদেশ ও সিঙ্গাপুরের চিকিৎসায় খুব একটা পার্থক্য না থাকলেও সেখানে পাঠানোর নতুন কারণ জানান ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ। বিদেশ নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা এই চিকিৎসক জানান হাদির শারীরিক অবস্থার অবনতি হয়নি, আবার উন্নতিও হয়নি। বাংলাদেশের হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার পার্থক্য খুব একটা নেই। তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে কারণ ইনফেকশন। বাংলাদেশে ইনফেকশন রেট 0 না হওয়ায় হাদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি বলেন তার ফুসফুসের সমস্যা আগের মতোই রয়েছে, নতুন করে কোনো সিটি স্ক্যান হয়নি। তবে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে হাদির শারীরিক অবস্থা অনুযায়ী দেশের বাইরে নিতে বাধা নেই। এজন্য সিঙ্গাপুর থেকে যে টিম এসেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া হাদির মস্তিষ্কের অবস্থা এখনো উদ্বেগজনক। মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা রয়েছে। তবে জুলাই বিপ্লবে হাদির মতো অনেকের সংকট মুহূর্তের রোগীকে ফিরে আসতে দেখেছি, তিনিও আবার ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডাক্তার আব্দুল আহাদ।
এর আগে গেল 12 ডিসেম্বর নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। এতে গুলি তার মাথার ডান পাশে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুপুর 2:35 তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার আশায় একই দিন রাত 7:30টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভার কেয়ারে নেওয়া হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার দুপুর 1:15 ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। পরে দুপুর 1:51 সিঙ্গাপুরের উদ্দেশ্যে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই হামলাকারী। এ ঘটনায় তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত 3 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরো একজন ছিলেন, তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে, হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল। অন্তত 2 মাস ধরেই শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য। ওই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এইসব ঘটনার মধ্যে যোগসূত্র আছে বলেও ধারণা করা হচ্ছে। গেল রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে আটক 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে শরীফ ওসমান হাদির উপর হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফেরেন। এরপর ইমিগ্রেশন ডেটাবেজে আর তার বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত 21 জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দীর্ঘ 17 বছরের লন্ডন জীবনের পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে তার দল বিএনপি। একই সাথে প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ও তার অফিস। লন্ডন ছাড়ার আগেই সেখানে বিশেষ জনসভায় অংশ নেবেন তিনি। মঙ্গলবার মহান বিজয় দিবসে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত হচ্ছে বিএনপির এই বিশেষ জনসভা। এই আলোচনায় উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা সম্ভবত দেশে ফেরার আগে লন্ডনে তার সর্বশেষ জনসভা। জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সর্বশেষ জনসভায় অংশ নিতে। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। পরবর্তীতে 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তারেক রহমান।